এবারে সোশ্যাল মিডিয়ায় ইংরেজবাজারের বিজেপি বিধায়ক নিখোঁজ থাকার পোস্টারকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। গত লোকসভা নির্বাচনের প্রাক্কালে ইংরেজবাজার শহর জুড়ে বিজেপি বিধায়কের নিখোঁজ থাকার পোস্টার পড়েছিল। তারপর কেটে গিয়েছে একটা বছর। এবারে সোশ্যাল মিডিয়ায় ইংরেজবাজারের বিজেপি বিধায়কের ছবি দিয়ে নিখোঁজের পোস্ট করেছেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সম্পাদক শুভ্রাংশু দাস ও যুব তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি অভিষেক দাস। তাদের ফেসবুক পেজের বিজেপি বিধায়কের বিরুদ্ধে এমন পোস্ট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে, আর সেটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক সমালোচনার ঝড় উঠেছে। যদিও এ প্রসঙ্গে ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী জানিয়েছেন, ওটা একটা ফালতু দল, তাই ফালতু দলের কর্মকাণ্ড নিয়ে আমি কিছু বলতে চাই না। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে পরাজিত করে জয়ী হয়েছিলেন ইংরেজবাজারের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। সেই সময়ও বিজেপি বিধায়কের দেখা নেই বলেও নানান সমালোচনার ঝড় উঠেছিল। এরপর গত বছর লোকসভা নির্বাচনে দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছিলেন শ্রীরূপা মিত্র চৌধুরী। গত বছর এপ্রিল মাসে লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি প্রার্থী নিখোঁজ বলে শহর জুড়ে পোস্টার পড়েছিল। তখনও বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরীকে ঘিরে নানান বিতর্ক দানা বাঁধে। যদিও লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীর কাছে 1 লক্ষেরও বেশি ভোটে পরাজিত হয় বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরী। তারপর থেকে বিজেপি বিধায়কের কোনো দেখা পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ। এবারে বিধানসভা নির্বাচনের আগে ঘর সাজাতেই নাকি আবারও তৎপর হয়েছে ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। কিন্তু বছরের অধিকাংশ সময় বিজেপি বিধায়ককে দেখা যায় না বলেও বিভিন্ন মহলে অভিযোগ উঠেছিল। তবে এবারে সোশ্যাল মিডিয়ায় সরাসরি বিজেপি বিধায়ককে বিদ্রূপ করে পোস্ট করার অভিযোগ উঠেছে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের যে বিধায়িকা, তাকে রোজকার জীবনে সাধারণ মানুষ কখনোই দেখতে পায় না, কোনো দরকারেই তাকে পাওয়া যায় না, এমনকি একটা সামান্য ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য তাকে খুঁজে পাওয়া যায় না। এই জন্য আমরা এর আগেও তার নামে থানায় একটা মিসিং ডায়েরি করেছিলাম। ওই জন্য আমরা আবার সোশ্যাল মিডিয়ায় তার নামে একটা মিসিং পোস্ট করেছি। যেহেতু সাধারণ মানুষ তাকে খুঁজে পায় না, ওই জন্য সাধারণ মানুষ মনে করছে যে তিনি হয়তো হারিয়ে গেছেন, তাই আমরা তার নামে একটা মিসিং পোস্ট সোশ্যাল মিডিয়ায় করেছি। এমনিতেও সাধারণ মানুষ তাকে ভোট পাখি বলে ডাকে, যেহেতু ভোট আসলেই তাকে দেখা যায়, অন্যান্য সময় তাকে রাস্তাঘাটে খুঁজে পাওয়া যায় না। আবার ভোট আসছে, হয়তো এর মধ্যেই তিনি আবার মালদায় পা রাখবেন। এই জন্য আমরা এই মিসিং পোস্ট ফেসবুক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি। ইংরেজবাজার বিধানসভা ক্ষেত্র জুড়ে সর্বস্তরের মানুষ, সাধারণ মানুষ, এমনকি বিজেপির যারা কর্মী, তারাও আওয়াজ তুলেছে শ্রীরূপা মিত্র নিখোঁজ, বিধায়িকা নিখোঁজ, তার খোঁজ পেলে কেউ জানাবেন। এটাই স্বাভাবিক, কারণ বিগত 5 বছরের যে বিধায়িকার টার্ম, তার মধ্যে 4 বছর ধরে ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়িকাকে খুঁজে পাওয়া যায়নি। মানুষ জন্মালে পাওয়া যায়নি, মানুষ মারা গেলে পাওয়া যায়নি। মানুষের যে কোনো আপদ বিপদ কোনো সময় এখানকার বিধায়িকাকে মানুষ খুঁজে পায়নি। আমরা ঈদে পাইনি, আমরা দুর্গাপূজায় পাইনি, কালী পূজায় পাইনি। শুধুমাত্র সাধারণ মানুষ না, যে বিজেপির কর্মীরা বাড়ি বাড়ি গোয়ারে গিয়ে ভোট সংগঠিত করেছিল, বিজেপি কর্মীরাও তাদের বিধায়িকাকে খুঁজে পায়নি। কোনো লোক তার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট গত 4 বছরে কেউ খুঁজে পায়নি। সেই জন্য গোটা ইংরেজবাজার বিধানসভা ক্ষেত্র জুড়ে আওয়াজ উঠেছে বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী নিখোঁজ, কেউ খোঁজ পেলে তাকে জানাবেন। এটাই হওয়া স্বাভাবিক। 26-এর নির্বাচন যখন দোরগোড়ায়, তখন আবার এই বিধায়িকা মানুষের ভোট নেওয়ার জন্য রাজনৈতিক ড্রামায় নেমেছেন। মানুষ সজাগ আছে। এই বিধানসভা নির্বাচনে তিনি যদি দাঁড়ান, তাহলে তাকে ঝামা ঘুষে এই ইংরেজবাজার থেকে বিদায় করে তৃণমূল কংগ্রেসের পতাকা এই বিধানসভা ক্ষেত্র থেকে জয়লাভ করে। তৃণমূলের স্বভাব বিভিন্ন বিজেপির জনপ্রতিনিধিদের সম্বন্ধে, নেতাদের সম্বন্ধে কুৎসা করা। তারা এটা করছে কারণ আমরা সকলেই জানি যে শ্রীরূপা মিত্র চৌধুরীর হাজব্যান্ড কয়েক মাস আগে পরলোক গমন করেছেন এবং তিনি দিল্লিতে থাকতেন। স্বাভাবিকভাবে তার পারিবারিক বিভিন্ন সমস্যা আছে, নতুন সেটআপের ব্যাপার আছে, সেগুলো করতে তিনি কয়েক মাস আসতে পারেনি। সেইটাকে নিয়ে কুৎসা করা এটা খুব জঘন্য ব্যাপার এবং এই রকম তৃণমূলের করা উচিত না। কারণ ব্যক্তিগত কারো ব্যাপার নিয়ে কারো অসুবিধার কারণটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা, এটা খুব নিন্দাজনক। আমরা এটা নিন্দা জানাচ্ছি।